নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি লাল লাল খাসির মাংস রান্না করব। এভাবে খাসির মাংস খেলে বারবার খেতে চাইবে সবাই। আজ আমি দেশি খাসি রান্না করব। এভাবে যদি রান্না করেন তাহলে খেতে অপূর্ব স্বাদ হবে। একদম ঘরোয়াভাবে কিন্তু অপূর্ব স্বাদের এই রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি লাল লাল খাসির মাংস রান্না করি। আজ আমি আলু দিয়ে খাসির মাংস রান্না করেছি। আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন। আমি এখানে 1 কেজি মতো খাসির মাংস নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে কমও নিতে পারেন। যার যেমন সুবিধা সে তেমনভাবেই খাসির মাংস এখানে নেবেন। আমি মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ খাসির মাংসে অনেক সময় অনেক ময়লা থাকতে পারে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব আদা, জিরে এবং ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা। এখানে অল্প পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি সব কিছুই পরিমাণ মতো ব্যবহার করছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। লঙ্কা গুঁড়োটা আমি পরে ব্যবহার করব। আমি এখানে শুকনো মরিচ বেটে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মাংসটা আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে এখানে 1 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে মাংসটা খেতে খুব ভালো হবে। আমার কাছে কম সময় আছে, এজন্য আমি কম সময় রাখবো। এখন এখানে মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মরিচটা ফ্রিজে ছিল, এজন্য এরকম দলা দলা হয়ে গিয়েছে। কোনো সমস্যা হবে না। এখন শুকনো মরিচ বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। লাল লাল খাসির মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে এখানে আপনারা যারা স্বাস্থ্যসম্মতভাবে খাসির মাংসটা খেতে চান অবশ্যই কাঁচামরিচ বাটা দেবেন, তাহলে কালার কম হবে কিন্তু খেতেও ভালো হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন। আমি হাত দিয়ে মাখছি না, কারণ এখানে শুকনো মরিচ দেওয়া আছে, হাত জ্বালা করতে পারে। এজন্য আমি এখানে চামচ দিয়েই মেখে নিচ্ছি। তবে হাত দিয়ে মাখলে অনেক ভালো টেস্ট আসে। মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং মাংসটা এখন আমি রান্না করে নেব। মাংস রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এখানে আমি লবণ দিয়েছি যেন তেলটা না ছিটে আসে, কারণ তেলের উপর লবণ দিলে তারপর যদি আলুগুলো দেওয়া হয় তাহলে এখানে তেলটা ছিটে আসবে না। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। হলুদ গুঁড়া ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসবে, এজন্য আমি হলুদ গুঁড়া দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসের আলু ভেজে নিলে খেতে খুব টেস্ট হয়, এজন্য আলুগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচাও ব্যবহার করা যায়, সেক্ষেত্রে টেস্টটা ভালো আসে না। এখন আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা। এগুলো আমি ফোড়নে ব্যবহার করছি। এখন দিয়ে দিলাম কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা ভাজি করে নেব। খুব বেশি কালার করব না, হালকা ভাজি হলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমি হালকা ভাজি করে নিয়েছি, দেখুন বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটা এখন দিয়ে দেব। দিয়ে এখন মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংস যত কষাবেন খেতে ততই টেস্ট হবে, এজন্য আপনারা চেষ্টা করবেন চুলার আঁচ কম রেখে খাসির মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া, এবং ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই খাসির মাংস আপনারা যত কষাবেন ততই সফট হবে, এজন্য আপনারা চেষ্টা করবেন খাসির মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়া। দেশি খাসির মাংস রান্না করলে খেতে খুব ভালো স্বাদ হয়, এজন্য আপনারা সবসময় দেশি খাসি খাওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন আরও অনেকক্ষণ কষিয়ে নেব, তবে একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখানে 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। আমি এখানে অনেকবারই ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। আপনারা অবশ্যই বারবার ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো হবে এবং মাংসটা খুব সফট হবে। দেখুন বন্ধুরা, কতটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু একদমই জল দিইনি, জলটা আরও শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে নিয়েছি এবং মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি,
তারপরেও কালারটা খুব সুন্দর এসেছে। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুন এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। তবে আলু দিয়ে আমি খুব বেশি সময় নাড়াচাড়া করব না বা কষাবো না, কারণ মাংসটা অলরেডি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই মাংসে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদটা খুব ভালো হবে। গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আজকের মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব। আপনারা চাইলে কড়াইতেও রান্না করতে পারেন, তবে কড়াইতে রান্না করতে গেলে জলের পরিমাণটা বেশি দেবেন এবং খুব ভালোভাবে জাল করে নেবেন, তাহলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। তবে অবশ্যই মিডিয়াম আঁচে জাল করবেন, কারণ খুব বেশি জোরে জাল দিলে জলটা শুকিয়ে যাবে, মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। এজন্য বেশি পরিমাণ জল ব্যবহার করবেন। আমি প্রেশার কুকারে দিচ্ছি, এজন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কারণ প্রেশার কুকারে রান্না করতে গেলে যদি বেশি পরিমাণ জল দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খুব বেশি ঝোল হয়ে যাবে। প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে গরম মশলা বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গরম মশলা গুঁড়া ছিল, এই জন্য আমি গরম মশলা গুঁড়াই ব্যবহার করেছি। গরম মশলা গুঁড়া দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। তবে অবশ্যই গরম মশলা গুঁড়া দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি খুব বেশি ঝোলও করিনি, তবে হালকা ঝোল আছে। আরও কিছুটা ঝোলটা টেনে যাবে যখন আমি 2 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। মাংসটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।